আজকের ক্লাসে ক্যালকাটা ইউনিভার্সিটির ডিএসসি 3 সুতরাং সিসিএ প্যাটার্নে তোমরা ইংলিশ অনার্সের ডিএসসি 3 পেপারের আজকে একদম টু দ্য পয়েন্ট সাজেশন নিয়ে আলোচনা করব। আজকের সাজেশনের বিষয় হলো হিস্ট্রি অফ ইংলিশ ড্রামা। তোমরা জানো তোমাদের সিলেবাসে ফ্রম এলিজাবেথিয়ান টু মডার্ন এজে এই টোটাল পিরিয়ডটার মধ্যে একটা কোয়েশ্চেন আসবে, একটা 15 মার্কসের কোয়েশ্চেন আসবে। সেই একটা কোয়েশ্চেন কোন কোন কোয়েশ্চেনগুলো করলে তোমরা একেবারে সাজেস্টিভভাবে সব থেকে কম কোয়েশ্চেন পড়ে আর কি আনসার লিখতে পারবে, সেই কোয়েশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। আর একটা কথা বলে রাখি, যাদের কাছে এখনো মনে হচ্ছে যে আনসারের প্রপার নোটস নেই অথবা লিখেও সঠিকভাবে নাম্বার উঠছে না, সেমিস্টার 2 এ তোমাদের খারাপ রেজাল্ট হয়েছে, তাহলে আমি কিন্তু ভীষণই স্পেসিফাইড করে টু দ্য পয়েন্ট করে প্রপার ওয়ার্ড লিমিটের মধ্যে আনসারগুলো তৈরি করে থাকি। এই আনসারগুলো নিচে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করে নাও। আমি কিন্তু তোমাদের শুধু এটা নয়, সমস্ত পেপারের সমস্ত নোটস ইংলিশ অনার্সের আমি তোমাদেরকে প্রোভাইড করব। নট অনলি ক্যালকাটা ইউনিভার্সিটি, অন্যান্য ইউনিভার্সিটি থেকেও যদি তুমি বিলং করো তাহলেও কিন্তু তুমি যোগাযোগ করতে পারো। আমি কিন্তু সমস্ত ইউনিভার্সিটির আনসার প্রোভাইড করে থাকি, টিউশন দিয়ে থাকি। সুতরাং যাদেরই প্রবলেম হচ্ছে ইংলিশ অনার্স পরীক্ষার জন্য তারা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, তাহলে এবার দেখে নেওয়া যাক আমাদের আজকের সেকশন 1 এ হিস্ট্রি অফ ইংলিশ ড্রামায় কোন কোয়েশ্চেনগুলো ইম্পর্টেন্ট। হিস্ট্রি অফ ইংলিশ ড্রামা ফ্রম এলিজাবেথিয়ান টু মডার্ন পিরিয়ড এর মধ্যে ফার্স্ট কোয়েশ্চেন, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হিসাবে দেখো আমি দিয়েছি, রাইট আ ব্রিফ এসে অন দ্য ইম্প্যাক্ট অফ ইউনিভার্সিটি উইটস অন ইংলিশ ড্রামা। তাহলে ইম্প্যাক্ট অফ ইউনিভার্সিটি উইটস অন ইংলিশ ড্রামা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু তোমাদের এবারের ইয়ারের জন্য। আশা করছি এই কোয়েশ্চেনটা পড়ার চান্স কিন্তু অনেকটা বেশি। তার সাথেও আমি কিছু কোয়েশ্চেন অবশ্যই বলবো, কিন্তু এই কোয়েশ্চেনটা পড়বে। তার সাথে সাথে দেখো ঘুরিয়ে কোয়েশ্চেনটা কেমনভাবে আসতে পারে, ডিসকাস দ্য সিগনিফিকেন্স অফ দ্য ইউনিভার্সিটি উইটস ইন দ্য ডেভেলপমেন্ট অফ ইংলিশ ড্রামা। সুতরাং বিভিন্নভাবে ঘুরিয়ে কোয়েশ্চেন হতে পারে, কিন্তু কিওয়ার্ড ইজ ইউনিভার্সিটি উইটস। ইউনিভার্সিটি উইটস এই কিওয়ার্ডটা দেখলে এই আনসারটা কিন্তু তোমরা লিখতে পারবে। আমি আগেই বললাম আনসারের যদি প্রবলেম হয় তাহলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো আনসার পারচেস করে নেওয়ার জন্য। এক্সপ্লেন দ্য রোল অফ ইউনিভার্সিটি উইটস, নেক্সট কিভাবে আসতে পারে, এক্সপ্লেন দ্য রোল অফ ইউনিভার্সিটি উইটস ইন শেপিং ইংলিশ ড্রামা। তার পরবর্তীতে রাইট অ্যান এসে অন দ্য কন্ট্রিবিউশন অফ দ্য ইউনিভার্সিটি উইটস টু ইংলিশ ড্রামা ফোকাসিং অন টু নোটেবল প্লে রাইট। ঠিক আছে, ইউনিভার্সিটি উইটস এর মধ্যে দুজন নোটেবল প্লে রাইট বা ড্রামাটিস্টের নাম বা তাদের বিষয় আলোচনা করে আমাদের এই কোয়েশ্চেনের আনসারটা লিখতে হবে। নেক্সট কোয়েশ্চেন, ওয়ান অ্যান্ড অনলি কোয়েশ্চেন, যেটার আমি কোনো অর দিইনি, কিন্তু এখানে বলা হচ্ছে গিভ আ ব্রিফ অ্যাকাউন্ট অফ রেস্টোরেশন ট্র্যাজেডি। রেস্টোরেশন ট্র্যাজেডির ওপর তোমাদের হচ্ছে সেকেন্ড কোয়েশ্চেন, এবং কিওয়ার্ড ইজ রেস্টোরেশন ট্র্যাজেডি। যে কোনোভাবে ঘুরিয়ে কোয়েশ্চেনটা আসতে পারে, কিন্তু এই রেস্টোরেশন ট্র্যাজেডি তোমরা যখনই দেখবে এই আনসারটা কিন্তু তোমাদেরকে লিখতে হবে। এবং আনসারের ক্ষেত্রে আমি যেটা ইউজ করে থাকি খুব সহজ সরল ল্যাঙ্গুয়েজ, যেটা তোমাদের মেমোরাইজ করতে এতটুকু অসুবিধা হবে না। আমি মাঝে মধ্যে স্টুডেন্টদের কাছ থেকে এই কমপ্লেন পাই যে স্যার ওয়ার্ডগুলো এত ডিফিকাল্ট, সেন্টেন্স স্ট্রাকচার এত ডিফিকাল্ট, আমরা মেমোরাইজ করতে পারছি না। সেটার জন্যে তোমরা আমার এই আনসারগুলো একবার ট্রাই করে দেখতে পারো। আশা করি যারা একবার আমার কাছ থেকে এই আনসারগুলো নিয়ে পরীক্ষা দিয়েছে তারা কিন্তু দ্বিতীয়বার আবার এই আনসারের কথা ভাবে, এবং এতটাই সহজভাবে তুমি একবার ট্রাই করে দেখতে পারো। আমি খুবই সহজ করে সমস্ত আনসারটা প্রোভাইড করি তোমাদেরকে। তারপর analyze the works of two key playwrights from the Restoration Comedy of Manners. Restoration Comedy of Manners or Comedy of Manners, ঠিক আছে, কমেডি অফ ম্যানার্স এই কিওয়ার্ডে যদি কোয়েশ্চেন আসে, যে কোনো কোয়েশ্চেন তোমরা কিন্তু এই আনসারটাই লিখতে পারবে, রেস্টোরেশন কমেডি অফ ম্যানার্স অর কমেডি অফ ম্যানার্স। একটা দিলাম রেস্টোরেশন ট্র্যাজেডি, একটা রেস্টোরেশন কমেডি। আশা করছি এই দুটো কোয়েশ্চেনের মধ্যে যে কোনো একটা তোমাদের পরীক্ষায় পড়বে।
এটা ঘুরিয়ে কিভাবে আসতে পারে, ডিসকাস দ্য রেস্টোরেশন কমিটি অফ ম্যানার্স উইথ রেফারেন্স টু প্লে রাইট, দুজন প্লে রাইট, আবার সে একই রকম রেস্টোরেশন ট্র্যাজেডির মতো কমিটি অফ ম্যানার্সে দুজন প্লে রাইটকে দিয়ে বলতে হচ্ছে। তার পরবর্তী আরেক ধরনের দেখো, ডেসক্রাইব দ্য কি ক্যারেক্টারিস্টিক অফ রেস্টোরেশন কমিটি অফ ম্যানার্স, রেস্টোরেশন কমিটি অফ ম্যানার্সের কি ক্যারেক্টারিস্টিক, explain the defining features of restoration comedy of manners referring to one major dramatist, ঠিক আছে। পরেরটা হচ্ছে explore the distinctive qualities of restoration comedy of manners though through the works of two playwright, আবার সেই দুজন playwright। তারপর write a short essay on the significance of the restoration comedy of manners with examples from two playwright। আশা করি বুঝতে পারছো। নেক্সট কোয়েশ্চেনে আমরা যাচ্ছি, 4 নাম্বার কোয়েশ্চেন আমাদের, write an essay on the theater of absurd, absurd theater, keyword is theater of absurd, এটা দিয়ে কিন্তু যে কোনো রকমের কোয়েশ্চেন তোমাদের থাকতে পারে, হাইলাইটিং দ্য ওয়ার্কস অফ টু মেজর রাইটার, দুজন মেজর রাইটারকে হাইলাইট করে। 5 number question, do you agree that Jacobean drama can be seen as a decline of Elizabethan drama? Jacobean drama, this is the keyword, এই কিওয়ার্ডে কিন্তু যে কোনো কোয়েশ্চেন তোমাদের হতে পারে। Jacobean drama নিয়ে ডিসকাস উইথ এক্সাম্পল ফ্রম টু Jacobean playwright, দুজন Jacobean playwright, একদম সহজ করে আনসার লেখা রয়েছে, একবার শুধু কন্ট্যাক্ট করে নাও, আমি সমস্ত আনসার খুব অল্প মূল্যের বিনিময়ে পারচেজ করতে তোমাদেরকে হেল্প করব। নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু অবশ্যই মনে রেখো, ঠিক আছে। পরবর্তী কোয়েশ্চেন অ্যান্ড দ্য লাস্ট কোয়েশ্চেন, রাইট আ ব্রিফ এসে অন দ্য ইউনিক ক্যারেক্টারিস্টিক অফ কমেডি অফ হিউমার্স, কমেডি অফ হিউমার্স ফোকাসিং অন বেন জনসনস ওয়ার্ক, মানে এখানে কিন্তু কিওয়ার্ড বেন জনসন, কমেডি অফ হিউমার্স বেন জনসন, রাইট অ্যান এসে অন বেন জনসন অ্যান্ড দ্য থিমস অফ হিজ প্লে, মানে কমেডি অফ হিউমার, ঠিক আছে। বেন জনসন নিয়েও কিন্তু কোয়েশ্চেন তোমাদের আসতে পারে। সুতরাং এই কটা কোয়েশ্চেন তোমরা খুব ভালো করে করে নাও। আশা করছি এতটা বড় একটা সেকশনের মধ্যে তোমরা কিন্তু শুধু একটা নয়, একটার অনেক বেশি কমন পাবে। সুতরাং কোয়েশ্চেনগুলো কিন্তু ভালোভাবে করতে হবে। আর যদি মনে হয় ডিফিকাল্ট লাগছে, আমার সঙ্গে যোগাযোগ করে নাও, আমি খুব সহজে আনসারগুলো করিয়ে দেব, কথা দিচ্ছি।